আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো অভিজ্ঞতা ছাড়াই মাসে 50 থেকে $100 ইনকাম করতে পারবে, তাও আবার সেটা বাংলাদেশি টাকায় 3 থেকে 6 হাজার টাকা হয়। সো খুব সহজ পদ্ধতিতেই আপনারা এখানে ইনকাম করতে পারবেন। সো এই ভিডিওটা আপনাকে ফুল দেখতে হবে। আপনি যদি ফুল ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না কিভাবে কি করা হয়েছে না হয়েছে। এই ফুল ভিডিওতেই আপনি বুঝে যাবেন কিভাবে আপনাকে কাজটি করতে হবে। সো আর দেরি না করে লেটস গো আমাদের মোবাইল স্ক্রিনে। তার আগে আপনাদের কাছ থেকে একটাই অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করবেন। কোনো প্রবলেম হলে কমেন্ট করে যাবেন। সো লেটস গো আমাদের মোবাইল স্ক্রিনে। সরাসরি আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে সর্বপ্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে চলে যাবেন। লিঙ্কে যাওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। সেইখানে যাওয়ার পর প্রথমটিতেই ক্লিক করে দেবেন, আপনাকে সরাসরি নিয়ে যাবে সেখানে। ঠিক আছে, সেখানে যাওয়ার পর নিচে একটি বাটন দেখেন রেজিস্ট্রেশন বাটন একটি আছে, নিচে কি থাক ওগুলো বাদ দেখেন অ্যাডের উপরে একটা অপশান আছে রেজিস্ট্রেশন, সেখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিয়ে যাবে অ্যাডস্ট্রাতে। অবশ্য কাজটা হচ্ছে অ্যাডস্ট্রাতে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন কীভাবে করবেন আমি সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া আপনারা ইউটিউবে দেখে নেবেন কিভাবে অ্যাডস্ট্রা থেকে রেজিস্ট্রেশন করে যদি এই ভিডিওতে না বুঝেন। ঠিক আছে, তারপর এখানে আমার অ্যাকাউন্টটা লগইন আছে। তো আমি আগে আমার অ্যাকাউন্টটাকে লগ আউট করে দেই। আবার আপনারা সেখান থেকে ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর চলে যাবেন। আবার আপনাদের তো অ্যাকাউন্ট নাই, আপনাদেরকে সরাসরি সাইন আপে নিয়ে যাবে। ঠিক আছে, আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে, লগ ইন ছিল, সেই জন্য আমাকে ওখানে নিয়ে গেছে। আমি আবার প্রথম থেকে ওখান থেকেই যাচ্ছি। এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর রিড মোরে ক্লিক করার পর রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। এখন এই যে রেজিস্ট্রেশন আছে এইখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর আবার আপনাকে রেজিস্ট্রেশনের ফর্মে নিয়ে যাবে। আমি আপনাদেরকে সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন। ঠিক আছে, যদি আপনারা এখানে না বুঝেন খুবই সহজ কাজ। না বুঝলে আপনারা করবেন কি, ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে অ্যাকাউন্ট খোলা, সেগুলো দেখে নেবেন। তো প্রথমে দেখেন ফার্স্টে আপনাকে একটা ইমেল দিতে হবে। এই যে ইমেল বক্স, ইমেল লেখা আছে। তারপরে ফার্স্ট নেম, তারপর লগ ইন বলতে একটি ইউজার নেম তৈরি করে দিবেন। তারপরে পাসওয়ার্ড দিবেন একটি। তারপরে এখানে সিলেক্ট সিস্টেম আছে, দেখেন মেসেঞ্জার দেওয়া আছে, এখানে একটা টাপ করবেন। মানে টাপ করে আপনি টেলিগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট যেটা ইচ্ছা, আমি টেলিগ্রাম দিয়েই খুলি। তারপরে নিচে মেসেঞ্জার অ্যাকাউন্ট, ওখানে আপনার টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ যেটা দিতে চান সেটার লিঙ্ক বা নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে টিক মার্ক করে দেবেন। দেখেন এখানে ভেরিফাই হচ্ছে, এটা ভেরিফাই হওয়ার পর সাইন আপে ক্লিক করে দেবেন। ওকে, এটা ভেরিফাই হলে সাইন আপে ক্লিক করলে আপনার ইমেইলে একটি কোড যাবে, সেই ইমেল থেকে কনফার্ম করলে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আপনাকে এখানে যেটা করতে হবে সেটা আমি আমার আগের অ্যাকাউন্টে এখানে লগ ইন দিতেছি। ঠিক আছে, ওই অ্যাকাউন্টটা থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ করবেন আপনারা। এখানে প্রথমে আমার অ্যাকাউন্টটাকে আমি লগ ইন দিয়ে নিই। এখানে একটু ভেরিফাই হইতে সময় লাগে। ঠিক আছে, এই সময়টা একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। তবে ভিডিওটা আজকে মনে হয় অনেক লং হবে। এখানে একটু ভেরিফাই হোক আগে। এটা ভেরিফাই ছাড়া কিন্তু সাইন আপ বাটনটি ব্ল্যাক কালার হবে না। তারপর আপনাকে লগ ইন করতে দিবে। ঠিক আছে, তার আগে লগ ইন করতে পারবেন না। যতই আপনি ক্লিক করুন লগ ইন হবে না। এখানে ফরগেটও আছে, ফরগেট করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। আমার ওহো সরি, আমাকে ইয়াতে নিয়ে গেছে,
ব্যাক দিলাম, দেখেন এখানে সাকসেসফুল হয়ে গেছে লগ ইন বাটনটি। এসে আমি এখানে লগ ইন করে নিলাম আমার অ্যাকাউন্টটাকে। তারপর এখানে আমাদের কাজ হচ্ছে একটি ওয়েবসাইট অ্যাড করতে হবে। তার আগে আমাদেরকে একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করতে হবে। এই ব্লগার ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখে দেব। যদি এই ভিডিওতে বুঝে না থাকেন, অ্যাভেলেবেল ভিডিও আছে কীভাবে একটি ব্লগার সাইট তৈরি করবেন। তো এখানে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সেখানে আমি ক্রোম ব্রাউজারটি ব্যবহার করি। এখানে লিখবেন blogger.com, লিখে সরাসরি সার্চ দিয়ে দিবেন। আপনাকে সরাসরি এরকম একটি ইয়াতে নিয়ে যাবে। আমার আগে যেহেতু একটি অ্যাকাউন্ট আছে সেটাতে নিয়ে গেছে। এখন আপনাদেরকে আমি আবার একটি নতুন অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। নতুন অ্যাকাউন্ট খুলবো, সেটা আপনারা যেভাবে নতুন যখন অ্যাকাউন্ট খুলবে তখন যেভাবে হবে এখানেও সেভাবে, শুধু একটু সেম, একটু আলাদা হবে। ওকে, এখানে টাইটেল দিয়ে দিবেন, আপনারাদেরকেও টাইটেল দিতে হবে। ও আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি আমার ইচ্ছা মতন আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, টাইটেল দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন, এই নেক্সটে। তারপর এখানে আপনাকে ব্লগার ইউআরএলটি তৈরি করতে হবে, যেটা সার্চ দিলে আপনার আর কি এক কথায় ইয়াতে নিয়ে যাবে, আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। ওইখানে ফাঁক করবেন না, কোনো বড় হাতের দিবেন না, সব ছোট হাতের দিতে হবে। তারপরে এরকম রেড কালার হয়, তাহলে কয়েকটি সংখ্যা বসিয়ে দিবেন। ওকে, দেখেন এটা কিন্তু একজন ইউজ করছে, তো এখানে কয়েকটা সংখ্যা আমি যদি দিয়ে দিই এটা নিশ্চয়ই অ্যাভেলেবেল হয়ে যাবে। আমি কয়েকটি সংখ্যা অ্যাড করে দিলাম। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। আপনার এখানে সেভ হবে না, আপনাদেরকে নেক্সট বাটন আসবে যখন নতুন খুলবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদেরকে ডিসপ্লে নাম দিতে হবে। তো ডিসপ্লে নাম দেওয়ার পর সেভ দিলে হয়ে যাবে। এখানে একটি এখন পোস্ট ক্রিয়েট করব। তার আগে আমাদের কাজ হচ্ছে এই লিঙ্কটিকে কপি করে নিয়ে যেয়ে অ্যাডস্টাতে অ্যাড করব। তো এখানে যদি আপনি আপনার লিঙ্কও না দেন, আপনি নিজ ইচ্ছায় একটা লিঙ্ক তৈরি করে যদি দেন তাও হবে। তো আমি এখানে জুম করে দেখাই, দেখেন অ্যাড ওয়েবসাইট আছে, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন ওয়েবসাইট নামে একটা ফর্ম ওপেন হয়েছে, ওয়েবসাইট নামে একটা অপশান আছে, সেখানে ক্লিক করে একটি লিঙ্ক তৈরি করে দেবেন। শেষে ডট দিয়ে .com .net বা যে কোনো দিবেন, .top আপনার ইচ্ছা মতন আপনি দিয়ে দিবেন শেষে, বা আপনার ইউআরএলটা কপি করে দিলে সবচেয়ে ভালো হবে। তারপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে আপনি কোন ক্যাটাগরির ওয়েবসাইট তৈরি করবেন, সেটা সোশ্যাল, মুভি বা সোশ্যাল অ্যাবাউট, আপনার ইচ্ছা মতন এখানে যেটা আছে আপনি সিলেক্ট করে দেবেন। ওকে, আমি এখানে সোশ্যালেই দিতেছি। সোশ্যাল দেওয়ার পর নিচে একটি অ্যাড সিলেক্ট করবেন, না করলেও হবে, তো তার আগে একটা অ্যাড সিলেক্ট করে রাখা ভালো। তো আমি সোশ্যাল বার অ্যাডটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, এবার গোইটে ক্লিক করে দেবেন। গোইটে ক্লিক করার পর দেখেন এখানে পেন্ডিং আছে ওয়েবসাইটটা, তো এখানে একটা রিলোড করে নেবেন বা রিফ্রেশ দিয়ে দিবেন। দিলেই দেখবেন অ্যাক্টিভ হয়ে গেছে আপনার ওয়েবসাইটটা। অ্যাক্টিভ যখন হয়ে যাবে তখন আপনাকে ধীরে ধীরে একটা করে অ্যাড ইউনিট অ্যাড করতে হবে। হয়তো বলতে পারেন ভাইয়া অ্যাড ইউনিট কি? অ্যাড ইউনিট হচ্ছে যেটা আপনার অ্যাড, ব্যানার অ্যাড সেকশন, যেমন সোশ্যাল বার, নেভিগেশন বার, ব্যানার, মানে এরকম আর কি ইউনিট। ঠিক আছে, আপনারা যদি না জানেন সেটা আমি অবশ্যই ভিডিও দেব, যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবেন অবশ্যই। তো তারপরে এই যে দেখেন পাশে একটা শেষে আছে অ্যাড ইউনিট, ওখানে ক্লিক করে দেবেন। ওকে, ওখানে ক্লিক করার পর আপনাদেরকে আরও কিছু ইউনিট অ্যাড করে নিতে হবে। আমি আপনাদেরকে ডিটেক্ট অ্যাড করে, আপনারা এভাবে করে সবগুলো ইচ্ছা করলে অ্যাড করে নিতে পারবেন। এখানে যত আপনি অ্যাড শো করাবেন তত কিন্তু ইনকাম হবে। আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে বুঝবেন না। এখানে ভিডিওতে কিছু সংখ্যক কঠিন জায়গা আছে যেগুলোকে আমি আপনাদের জন্য সহজ করে দিচ্ছি, তো ভিডিওটা স্কিপ করলে কিন্তু বুঝবেন না। ঠিক আছে, আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আর হ্যাঁ, একটা কথা বলতেছি, এখানে প্রতিবার যখন আপনি ইউনিট অ্যাড করবেন তাহলে রিলোড করে নেবেন। রিলোড করে নিলে কি হবে, মানে রিফ্রেশ করে নেবেন।
রিফ্রেশ করে নিলে তাহলে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এরকম করে প্রতিবার ইউনিট অ্যাড করবেন আর হচ্ছে রিফ্রেশ করে নেবেন। আমি করতেছি, আপনারা একটু দেখেন। এক এক করে সব নেবেন। আর একটা কথা, সেটা হচ্ছে ব্যানার আপনার মোবাইলের জন্য 320x50, ঠিক আছে? ওইটা ঠিক আছে আপনার মোবাইল ট্যাবের জন্য। ওটা কম্পিউটার ট্যাবও শো করবে, কিন্তু মোবাইল ট্যাবে সবচেয়ে আপনার থিমটাকে সুন্দর করার জন্য ওই অ্যাডটাই ভালো হবে। ব্যানার নিলে ওইটা নেবেন, সবগুলোই নেবেন এক এক করে সবগুলো। কিন্তু আপনার হেডার অ্যাডে আপনাকে ওই মোবাইল ট্যাবের 320x50 যেটা আছে সেটাকে অ্যাড করে নিতে হবে। তারপরে এখানে এক এক করে যখন ইউনিট আমার অ্যাড করা হয়ে গেল, এরপর আমার কাজ হচ্ছে আর ওয়েবসাইটে একটি পোস্ট করব, ঠিক আছে? আপনাদেরকে আমি থিম ফুল টিউটোরিয়াল আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, আর যদি ভিডিওটা না বুঝেন তাহলে একটু কেটে দেখবেন, তারপর আবার ওটা তৈরি করবেন, আবার এসে দেখবেন। এরকম করে সব ইউনিট যখন আপনার তৈরি করা হয়ে যাবে, তারপরে এগুলোকে কপি করে নেবেন, ঠিক আছে? কপি করে নিলাম আমি একটা। কপি করে নেওয়ার পর চলে যাব আমার ব্লগার সাইডে। সেখানে গিয়ে আমাদেরকে একটা পোস্ট তৈরি করতে হবে। এখানে কিন্তু আপনি ভিডিও, ইমেজ, টেক্সট আপনার ইচ্ছা মতন পোস্ট দিতে পারবেন। আপনার পোস্টেই হবে আপনার আর্নিং। আমার কথাটা হয়তো আপনি বুঝেছেন। আপনার ইনকামের জন্য অবশ্যই আপনাকে পোস্ট করতে হবে ডেইলি। আর হচ্ছে এই পোস্টগুলো আপনার ভিউ পড়বে কীভাবে? আপনি বলতে পারেন আপনি খালি ছেড়ে দিলাম, হচ্ছে না ভাইয়া। আপনি কয়েকদিন পর এসে ফেক কমেন্ট করে বলবেন, ভাইয়া কই আর্নিং তো হয় না। আপনাকে একটা কথা বলে রাখি, এই কথাটা হচ্ছে আপনাকে করতে হবে যেটা, ফেসবুকে এই লিঙ্কগুলো পোস্ট দিতে হবে বিভিন্ন ইয়াতে, আপডেট নিউজ, ছবি ইত্যাদি গ্রুপগুলোতে পোস্ট দেবেন। সো কথা বাদ দিয়ে আমার কাজ যেটা করার ওটা করতেছি। এখানে দেখেন টাইটেল দিয়ে দিছি আমি। টাইটেল দেওয়ার পর এখানে আপনার কোড করে নেবেন, ঠিক আছে? যদি পেন থাকে কোড করে নেবেন। কোড করে নেওয়ার পর আপনার সোশ্যাল বার অ্যাডটা পেস্ট করে দেবেন। তারপরে এক এক করে কোড আনবেন, পেস্ট করে দেবেন। আর তার আগে বলে রাখি, এখানে কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছবি, ইমেজ কিছু দিতে হবে, নাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টে ব্লক হয়ে যেতে পারে। বলতে পারেন ভাই কেন ব্লক হবে, আমি তো এখানে কাজ করতেছি। না, সেটা না। এখানে আপনাকে যদি কাজ করেন সেটা কথা না। এখানে আপনাকে হচ্ছে মানুষ তো আর এমনি আপনার এটা ভিউ করবে না। আর মানুষকে দেখানোর জন্যই তো আপনার এটা তৈরি, এবং আপনি যে মানুষকে দেখাচ্ছেন তার বিনিময়ে যে কোম্পানি, সেই কোম্পানির ওনার আপনাকে টাকা দিচ্ছে, ঠিক আছে? কিছু ইমেজ এইভাবে পোস্টগুলো দিয়ে দেবেন, ওকে? এটা যেরকম আছে সেরকম থাকবে, ওকে দিয়ে দিবেন। তারপর এইভাবে এসে অ্যাড কোডগুলো বসাবেন, এক এক করে অ্যাড কোডগুলো বসাবেন। আমি বসাচ্ছি, দেখে নিন। কোডগুলো কপি করে নেওয়ার পর আমি শুধু আপনাদেরকে নর্মালভাবে দেখার জন্য দিচ্ছি, ঠিক আছে? এখানে আপনাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেখানে সম্পূর্ণ কিছু এডিট করা দেখাবো, ওকে? এখানে শুধু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, আমি আরেকটা ভিডিও দেব, সেই ভিডিওতে আপনাদের কীভাবে পোস্ট করবেন এবং অ্যাড কোড সুন্দরভাবে আপনার পোস্টটিকে সাজাবেন, যাতে আপনার ইউজাররা আকর্ষিত হয় এবং আপনার ইয়াটাকে দেখার জন্য আর কি তারা আরও আনন্দিত হয়। আজকে শুধুমাত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি, মানে সেইভাবে দেখাচ্ছি না, কারণ সময়টা বেশি নয় আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি শুধুমাত্র অ্যাড কোডগুলো বসানোই দেখাচ্ছি। এরপরে অ্যাড কোডগুলো সব বসানো হয়ে গেলে এখানে একটু রিভিউ করে নেবেন। তারপর উপর থেকে একটি রকেটের মতো আইকন, সেন্ড বাটনের মতো, সেখানে ক্লিক করে কিছু
কিছু টেক্সট দিতে চাইলে টেক্সট দিয়ে দেবেন। আমি কয়েকটা টেক্সট আগে অ্যাড করে নিই, ঠিক আছে? আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্যই আমি টেক্সটগুলো অ্যাড করব। ওকে, এখানে দেখেন এইভাবে করে নিলে কিন্তু আমাদের লেখাগুলো নীল হয়ে যাচ্ছে, কারণ এখানে একটি লিঙ্ক বসছে। এই যে পেনের পরে দেখেন একটা লিঙ্কের আছে, আইকন দেখা যাচ্ছে, ওটাকে ক্লিক করে দেবেন, তাহলে আপনারা টেক্সটগুলোতে লিঙ্ক আসবে না, ঠিক আছে? এখানে কিছু টেক্সট দিয়ে দিচ্ছি। টেক্সটগুলো দেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে পাবলিশ করে দেখাবো। টেক্সটগুলো দিয়ে দিলাম, তারপরে দেখেন এখানে সব কিছুই ঠিকঠাক আছে। আমি আপাতত আপনাদেরকে শুধু আজকে দেখালাম। তারপরে উপরে দেখেন সেন্ট আইকন একটি আছে, আগে কোডগুলোকে ভিউ করে নেবেন। ভিউ করে নেওয়ার পর দেখুন সব ঠিকঠাক আছে কিনা। তারপরে উপরে দেখতে পারতেছেন একটি রকেট বাটন আছে, সেখানে আগে প্রাইভেসি করে নেবেন। প্রাইভেসি করে দেখবেন আমাদের ইয়াটা কীরকম হয়েছে, মানে এতক্ষণ থেকে যে আমরা পোস্টটা দিলাম অ্যাড শো করছে কি না দেখার জন্য প্রাইভেসি করে নিয়ে। ওহো, দেখেন অ্যাডগুলো কিন্তু শো হয়ে গেছে। এই অ্যাডগুলো থেকেই আপনার কিন্তু ইনকাম হবে। দেখেন সোশ্যাল বার অ্যাডও শো করছে। এখানে যদি আপনার কেউ ক্লিক করে তাদেরকে দেখেন একটি নিউ ট্যাবে নিয়ে যাবে, ঠিক আছে? আমি যাচ্ছি না, কারণ অন্যান্য লিঙ্কে নেওয়া যায় সেগুলো, যেগুলো আর কি বলার মতো না, বিভিন্ন সাইডে নিয়ে যায়, কপিরাইট হইতে পারে, সেই জন্য আমি দিলাম না। এখানে করে কনফার্ম করে পাবলিশড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে একটা থিম অ্যাড করার। তার আগে আমরা আমাদের পোস্টটিকে ভিউ করে আসি, দেখি কেমন হয়েছে পোস্টটি। এবং দেখেন এখানে যে থিমটি আছে সেই থিমটি কিন্তু একটু সুন্দর না, আমার কাছে থিমটি ভালো লাগে না। আপনারা এই থিম রাখতে পারেন, আর যদি চেঞ্জ করতে চান ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। এখানে শুধুমাত্র এটার ছিল। এখন থিম কন্ট্রোলটা আপনাদেরকে দেখাবো, থিম এডিটিংটা, থিম কিভাবে এডিট করবেন, ঠিক আছে? এখানে সম্পূর্ণ পোস্টটা ভিউ করা শেষ হয়ে গেছে। আমরা এখন ব্যাক দিব। ব্যাক দেওয়া ব্যাক দিতে গেলে নিয়ে যাচ্ছে একটি ওয়েবসাইটে, ঠিক আছে? এখান থেকে আগে ব্যাক দিয়ে নেবেন। ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক দিবেন। ওখান থেকে ব্যাক দিতে গেলে আপনার অ্যাডসে নিয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমাদেরকে এই থিমটা ইনস্টল করতে হবে। থিম ইনস্টল করার জন্য দেখেন নিচে থিম নামে একটি অপশান আছে, এই যে টেক্সের মতো, ওখানে ক্লিক করে এখান থেকে আপনি ইচ্ছা করলে পছন্দ মতো থিম দিতে পারবেন বা থিম নিতে পারবেন। রেজিস্টারে ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপলোডে দিয়ে দেবেন। আমার একটি থিম ডাউনলোড করা আছে, আমি সেই থিমটা আপনাদের জন্য দিয়ে দেব। বা আমার ওয়েবসাইটে অনেক থিম আছে, পোস্ট দিয়ে দিয়েছি, সেগুলো ডাউনলোড করে নিতে পারেন। সো এটা হচ্ছে আমার থিমটা, আমি থিমটাকে ইনস্টল করে দিচ্ছি। থিমটাকে ইনস্টল করে দেওয়ার পর নিচে দেখেন রিস্টার্টিং থিম দেখাচ্ছে, এখানে কিছুক্ষণ রিস্টার্ট হোক। এই যে দেখেন রিস্টার্ট থিম হয়ে গেছে। এখন আমাদের ব্লগটাকে যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে যদি আমরা ভিজিট করলে দেখেন এখানে থিমটা অনেক সুন্দর হয়েছে। এগুলোতে এখন কাজ হচ্ছে অ্যাড বসানোটাই মূল। আর দেখেন এটা একটু লম্বা হয়ে গেছে, কারণ পিকটা আমার ছিল অনেক লম্বা, সেই কারণে কীরকম একটা দেখাচ্ছে। আমি পিকটা চেঞ্জ করে নেবেন, পিকটা এইখানকার করে মাপে দিয়ে দিবেন, ঠিক আছে? এগুলাকে সব আমরা চেঞ্জ করব। এখন এগুলোকে চেঞ্জ করার জন্য চলে যাব আমরা এখান থেকে, আবার ব্যাক দিব। ব্যাক দিয়ে চলে যাব আমাদের অ্যাডমিন কন্ট্রোলার অর্থাৎ blogger.com-এ। blogger.com-এ গিয়ে এই যে লেআউট নামে একটা অপশান আছে, লেআউটে ক্লিক করে দেব। এখান থেকে মূলত আমাদের সব কিছু ঠিকঠাক করতে হবে, অ্যাড বসাতে হবে, এগুলো ঠিক করতে হবে, লোগো, তারপরে তাদের যে ইউআরএলগুলো আছে সেগুলোকে চেঞ্জ করতে হবে। এখান থেকে আপনি চাইলে আইকনটা চেঞ্জ করতে পারেন। কীভাবে চেঞ্জ করবেন, এই যে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এখানে ক্লিক করে নিচে দেখেন ফাইল থেকে বেছে নিন, সেখানে ক্লিক করে দিলে আপনার, তারপর দেখেন এখানে যে HTML কোড আছে এই কোডগুলোকে এডিট করতে হবে। এটা হচ্ছে হেডার অ্যাড, এটাকে চেঞ্জ করব, সেই জন্য আমরা চলে যাব অ্যাডস্ট্রাতে। অ্যাডস্ট্রাতে গিয়ে আমাদেরকে কোড আনতে হবে,
সেই কোডগুলোকেই মূলত আমাদের ওয়েবসাইটে বসাতে হবে। তো আমরা অ্যাড্রেসটাতে চলে গেছি, সেখান থেকে কোড নেব, কোড নিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে বসাবো। এই যে দেখেন আমরা যে ওয়েবসাইটটা অ্যাড করেছি সেটা এখানে দেখতে পারছি। এখানে এই যে অ্যারো, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই যে তীরের মতো একটা আইকন দেখতেছেন, ওখানে ক্লিক করে দিলে পেয়ে যাবেন কোডগুলোকে, নিচে চলে আসবে। তারপরে এখানে দেখেন গেট কোড নামে এগুলা বাটন অর্থাৎ টেক্সট আছে, সেগুলোতে ক্লিক করে মূলত আমাদের কোড নিতে হবে। গেট কোডে ক্লিক করবেন এবং আরও কয়েকটা অ্যাড করে নিতে হবে। এই যে মোবাইল অ্যাডসেটের জন্য এইটা মোবাইল সবখানেই সাপোর্ট করবে, তো মোবাইলে এটা বেস্ট ভালো সৌন্দর্য দেখাবে। তারপরে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন, হয়ে যাবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে না, রিলোড করে নিলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে চলে আসছে ড্যাশবোর্ডে। এখান থেকে এবার কোডগুলোকে শুধুমাত্র কপি করব এবং কপি করার পর আমরা ওয়েবসাইটে গিয়ে অ্যাড করব। এটা কোড কপি করে নেই। এই যে সোশ্যাল বারটা প্রথমে নিলাম, ওকে সোশ্যাল বারটা নিলাম, এই কোড কপিতে ক্লিক করে কপি করে নেবেন। তারপর এখানে চলে যাবেন। না, এটা হেডার অ্যাড ছিল, সরি ভুল করে ঘুরে ফেলেছি, সেটা ব্যানার ছিল। এই হেডার অ্যাডে ক্লিক করে সব সিলেক্ট করে কেটে দিবেন, কেটে দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর এখানে সেভ দিয়ে দিলাম। এখন আমরা আমাদের ওয়েবসাইটটি একটু রিলোড করে দেখি এখানে অ্যাডসটা কি দেখায় না দেখায়। একটু অপেক্ষা করুন, 1 থেকে 2 বার রিলোড করে দেখবেন অ্যাড হচ্ছে কিনা। ও সরি, একটু ভুল হয়ে গেছে, আমাদের কোডটা মনে হয় চেঞ্জ হয়নি। আবার ওখানে চলে যাব, কোডটাকে চেঞ্জ করে নিতে হবে। কোডটাকে আবার সিলেক্ট করে কেটে দেবো, কেটে দেওয়ার পর পেস্ট করে দেব। সিলেক্ট করে এই যে কিবোর্ডে মিশানোর যে অপশানটা আছে সেখানে ক্লিক করে সব কোড কেটে দিয়ে আমাদের কোডটাকে বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে। এভাবে করে কিছু কিছু জায়গায় আমরা এখন অ্যাড করব। তার আগে আমাদের ওয়েবসাইটটাকে একটু ভিজিট করে আসি, দেখি অ্যাড হয়েছে কি না, আমাদের অ্যাডসটা দেখাচ্ছে কি না। ও দেখেন আমাদের অ্যাডটা কিন্তু শো হওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, এখন আমরা পোস্টে গিয়ে দেখি কীরকম হয়েছে। দেখেন পোস্টেও অ্যাডগুলো শো করছে, বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল বড় অ্যাড শো করছে, আমরা যেহেতু অ্যাড করেছিলাম। তারপর এখান থেকে আমরা ব্যাক দিব। ওকে, ব্যাক দেওয়ার পর আমরা চলে যাবো অ্যাডমিনে গিয়ে এখান থেকে আমাদের এই যে নিচে অ্যাডে এই যে নিচে HTML/JavaScript এখানে ক্লিক করে দেব। টাইটেল দিতে হবে না, শুধু কন্টেন্টে কোডগুলো কপি করেছি সেগুলো পেস্ট করে সেভ দিয়ে দেবো। প্রতিটা স্থানে আমরা এটাকে অ্যাড করব, যে যে জায়গায় অ্যাড করা আর কি যাবে সেইখানে দেখেন সিরিয়ালের নিচে সব জায়গায় যাবে। এভাবে করে বসে সেভে ক্লিক করে সেভ করে দেব, ঠিক আছে। এই যে এইটাতে ক্লিক করলে কিন্তু অ্যাড হবে। ওকে, এটাতেও অ্যাড করে নিচ্ছি। এটার এই যে এখানে ক্লিক করে দেবেন, অ্যাড হয়ে যাবে। তারপরে HTML/JavaScript সেটা সিলেক্ট করে নিয়ে কপি করা কোডটাকে পেস্ট করে দেবেন, তারপরে সেভ দিয়ে দিবেন। এখন এখানে আমাদেরকে করতে হবে যেটা, এই যে
এখানে আরেকটা অ্যাড করতে হবে, এটাতেও অ্যাড করে দিচ্ছি। আমরা সব জায়গায় এই অ্যাডটাকে ইউজ করব, ঠিক আছে। আমরা উপরেরটাই দিব না, উপরেরটায় সোশ্যাল বার অ্যাড করতে হবে, সেজন্য উপরে দেব। তো এখানে সিরিয়ালে খুঁজে নেবেন আরও অ্যাড বসানোর কোনো জায়গা আছে নাকি। হ্যাঁ, সেটাকে দেখতে পেলে সেখানে কোডটা পেস্ট করে দেবেন। এই যে দেখেন একটা আছে অ্যাড, এখানে এটাকে ক্লিয়ার করে কোডটা যেটা কপি করে আনিছি সেটা বসিয়ে দেব। ক্লিয়ার করে নেবেন আগে, তারপরে কোডটা কপি করে আনি কোডটা এখানে বসিয়ে দেবেন, হয়ে যাবে। এই লেখাটাকে কেটে দেবেন, তাহলে সৌন্দর্যটা ভালো হবে, অ্যাডও শো করবে। ওটা থাকলেও শো করবে, তবে টেক্সটটার জন্য ভালো দেখাবে না। এখানে সব হয়ে গেলে আপনি যেটা করবেন, এখানে আমাদের একটা সোশ্যাল বার অ্যাড যুক্ত করতে হবে। সেজন্য আমরা চলে যাব আমাদের অ্যাড স্টারতে, অ্যাডে সোশ্যাল বার অ্যাডটাকে কপি করে আনবো। এটা আছে যেহেতু ক্লোজ করে দেব। তারপরে এখানে দেখুন সোশ্যাল বার, এই যে সোশ্যাল বার অ্যাডটা আছে, এইটার ওই সোজায় গিয়ে এখানে এই যে গেট কোড, এটাতে ক্লিক করে এই কপি কোডে ক্লিক করে দেব, কপি হয়ে যাবে। তারপর এটাকে আমরা আমাদের ব্লগারে যাই, এই যে এখানে এই উপরে যে বাটনটা আছে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আবার সিলেক্ট করবেন HTML সেলার জায়গা, এইটাতে কন্টেন্টে গিয়ে এটাকে পেস্ট করে দেবেন। হ্যাঁ, এটা পেস্ট করে দিলে হয়ে যাবে। এটা পেস্ট করে দিয়ে সেভ দিয়ে দিবেন, হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা গিয়ে একটু ভিউ করে আসি। সো দেখেন আমাদের ইয়াতে কিন্তু অ্যাড শো হবে, অবশ্যই হবে। এই দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন অ্যাড শো হওয়া শুরু হয়ে গেছে। তো এরকম করে আপনাদেরকে ইনকাম করতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই ছিল, সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে আপনাদেরকে ফুল টিউটোরিয়াল সাজানো দেখাবো। তো ফুল ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ছিল, ও সেটা হচ্ছে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা আগে থেকে করেছো তাদেরকে ধন্যবাদ।